अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद उड़ी जारी रातेर हवा जाओ रे सोनार मदीना उड़ी जारी बांग्लार हवा जाओ रे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বনহিলা
সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে তোহরে গুনহবি মেহরা যেতে যাইয়া প্রেমীরা তোহরে গুনহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন দিহিয়া করুসির গোনা জীবন দিহিয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আবার যখন জিকির করেছি জিকিরের সময় দেখছি কথা বলেছেন। আসলে এটা কি আদব? কথা বলেন, এটা কি কখনো আদব হতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, ছোট করে হোক আর বড় পরিসরে হোক, মানুষ তার এলাকায় বছরে একবার একটা মাহফিল করার চেষ্টা করে। কিসের জন্য? জীবিত এবং মৃত যারাই আছে, আমরা আমাদের আওলাদ, আপন স্বজন দুনিয়ায় যারা আছে এবং কবর দেশে যারা চলে গেছে, তারা সবাই যেন এখান থেকে একটা বেনিফিট আমরা পাই, সেই আশাই তো করি। কথা বলেন, এরকম না বিষয়টা? এই যে আপনারা আজকে এসেছেন এখানে, আপনারা সবাই এসেছেন, মানে এক একজনের মনের ঘরে এক একটা ইচ্ছা নিয়ে কিন্তু আসছেন না? কিন্তু আপনারা যদি মনে করেন, বলেন যে না, আমরা কোনো ধরনের কোনো প্রত্যাশা নিয়ে এখানে আসিনি, কিন্তু একটা প্রত্যাশা নিয়ে আমরা সবাই এসেছি, আজকের মাহফিলের উসিলা আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে তাদের কবর আযাব যেন মাফ, এরকম তো একদম সহজ ভাষায়। তো এইরকম ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে একটা জিনিস রাখতে হবে খুব শক্ত করে, সেটা হলো খোদা ভীতি, ভয়। কি কি তাকওয়া, এটা আপনার আমার মধ্যে রাখতে হবে। যদি আমাদের মধ্যে এই জিনিসটা না থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সফলতা অর্জন করতে হলে আপনার আমার মধ্যে যেই কোনো বিষয় নিয়ে একটা ভীতি থাকতে হয়। কি থাকতে হয়? থাকতে হয় কিনা? কথা বলেন আরো জোরে। এই আমার দিকে তাকান, আমি অনেক দূর থেকে আসছি, আইসা কারোর সাথে বলি নাই কথা, আইসাই শুয়ে গেছি একেবারে কুমিল্লা লাস্ট। আর আজকে কয়েকটা আমরা জ্যাম পেয়েছি বড় বড়, এই কারণে আরেকটু দেরি হয়েছে আমাদের আসতে। যাই হোক, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে আসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো স্পষ্ট করে, সেটা হলো সকলের জবানকে বন্ধ রাখতে হবে। একদম স্পষ্ট করে বলে দিছি, সকলের জবানকে কি করতে হবে? বন্ধ রাখতে হবে। আমি কি বলছি সেই দিকে আপনাদের মনোযোগ থাকতে হবে। ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে। রাজি তো? রাজি? ঠিক আছে, পারবেন? বন্ধুরি আমার, আমি আমার প্রাণের নবীকে দরুদ পড়েছি, নবীকে ভালোবাসিয়া নবীজির পবিত্র কদমে আমি দরুদ ও সালাম পৌঁছে দিয়েছি। আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো রে, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আজকে বলবো চরমদ্বীপ ফকিরাখালী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। বন্ধুরি আমার, এটা কত বড় প্রেমের বাগান। দাইলাবি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, সরকার মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, তিনি পবিত্র জবান মুবারক দ্বারা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কোন মদিনাওয়ালার পাগল যদি প্রতিদিন আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়,
আমি দেখলাম আজকে এত সুন্দর জান্নাতের বাগান, পরিবেশ দেখে বন্ধু মনোমুগ্ধকর হয়ে মনে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটে আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে। মানুষ কতটা বোকা, মানুষ কতটা বন্ধু অজ্ঞ হলে এমন আচরণ করতে পারে। আমি আপনাদেরকে বলে দেই, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে বন্ধু, এখানে আমার সাথে সিনিয়র উলামায়ে কেরামরা রয়েছেন। বন্ধু আমি আপনাদেরকে বলি, সাধারণ মানুষের জীবনে যদি ভালো কোনো কাজ যদি তার জীবনে না থাকে, সে যদি হক্কানি কোনো আল্লাহর ওলি, হক্কানি কোনো আলেমকে ভালোবেসে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চমৎকার খবর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আর আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে কি হও, যুক্ত হও, আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন কেন খেতে পারবেন না বলেন? স্বাদ লাগবে না। এই যে আমার চাচা বলেছেন স্বাদ লাগবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি প্রেমিক যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল ও মজা, কোনো কিছু স্বাদ না লাগলে কি খাওয়া যায়? কথা বলেন, যায়? যায় না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি আমার আলোচনার যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরই আলোচনা করব। তবে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কিছু কথা বলতে হবে। যেমন আমি দুরূদ নিয়ে দুটো হাদিস বলেছি, মজার না? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে? আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া আপনি যত বেশি দরুদ পড়তে পারবেন, নবীজি বলেছেন কাল হাসরের ময়দানে নবীর প্রেমিক দরুদ পড়নেওয়ালা বান্দা বান্দি, নবীর উম্মত, তারা আমার প্রাণের নবীর তত বেশি নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ছোট্ট একটা গজল, আমার লেখা একটা গজলের একটুখানি শোনাই। আমি প্রায় সব বন্ধু ওয়াজে বলি, গতকালকের ওয়াজেও বলেছি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলি নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলি নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলিন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আরো জোরে। আপনাদের কাছে গজল ভাল লাগে না? লাগে? তা আমি তো বাংলায় গাইছি, সবাই পারলেন না গাইতে?
নেক্সট টাইম থেকে গাওয়ার চেষ্টা করবেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি গেয়েছিলেন, জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে, আর জোরে। জিকির যখন করেছি, মোটামুটি ম্যাক্সিমাম লোকই আপনারা জিকির করেছেন, কিছু কিছু লোককে আমি জিকির থেকে বিরত থাকতে দেখেছি। বন্ধু, আপনাকে আমাকে জবান আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে কাজে লাগানোর জন্য দেয়নি। দোকানে বসে বসে চা খেয়ে খেয়ে চা খাবো আর গীবত করবো, বদনাম করবো, সেটার জন্য দেয়নি। বিয়ে বাড়িতে যাব, সুস্বাদু খাবার আমরা প্রাণ ভরে খাবো, বন্ধু এটার জন্য দেয়নি। আপনি মুখের কাজ মুখ দিয়ে করবেন, তবে আগেরটা আগে করতে হয়, আর আগের কাজ হলো আমার মাওলার জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আগে কোনটা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধু, তোমরা যখন মাওলার জিকির করবে, মাওলাও তোমাদের জিকির করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি আমার আল্লাহকে একা একা আমার আল্লাহর স্মরণ একা একা করে, আমার আল্লাহ তার স্মরণও একা একা করে। সুবহানাল্লাহ। কেউ যদি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার প্রতি 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আজকে আমরা একটা জলসার মধ্যে বসে বসে জিকির করছি। বন্ধু আমার, আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আপনি কোন জলসায় যখন বসে বসে মাওলার জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দাগুলোকে পৃথিবীর বুকে যখন কোন জলসায় বসে আমার জিকির করবে, আমি আল্লাহ তার জলসা তার চাইতে উত্তম জলসায় জিকির করব। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে বন্ধু হেঁটে হেঁটে যায় জিকিরের জলসায়, জিকির যখন হেঁটে হেঁটে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসবে। তাহলে জিকির করলে লাভ না লস? আর জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, তো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানে যাব, জান্নাতের ফল খাবো, বুঝতে পারেনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছে, আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতের মেহমানদের জন্য খাবারটা কি বলবো? শুনবেন, আরো জোরে বলেন, শুনবেন। জান্নাতি মেহমানদের জন্য জান্নাতের খাবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা। কুরসি রহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতির বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতির বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিলল রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে ভালো লাগছে কার কার কাছে দুই হাত তুলে দেখান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ফায়সালাতুল রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই হাত তুলতে পারেন নাই না পারছে কয়েকটা দেখছি আর বাকিগুলো সব এইভাবে আছিল ঠিক না কনফিডেন্সলি বলতে হবে আত্মবিশ্বাসের সাথে বলতে হবে যেটা বলবেন যেটা করবেন সেটা আত্মবিশ্বাসের সাথে করতে হবে কথা বলেন না কেন হ্যাঁ এই আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনি মনে করেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট একটা সেকেন্ডের জন্য এখানে কোন ধরনের গর্হিত আচরণ কিন্তু আমি বরদাস্ত করব না আপনাদের সামনে যারা বসে আছে উলামায়ে কেরাম আমার চাইতে অনেক বুজুর্গ আমি দেখেই বুঝতে পেরেছি উস্তাদ তুল্য ওনারা আপনাদের সামনে বসে আছে আমি আগেই বলেছি আল্লাহ বলেছেন আলেমদেরকে তাজিম করো আলেমদেরকে ভালোবাসো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এই আল্লাহর প্রিয় লোক কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার
আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি। তাইলে ওই সমস্ত মানুষের সাথে আপনি যুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমি কি বলেছি, আপনি কি করতেছেন? আমি এদিকে কথা বলতেছি, আপনি নিজের মতো করে কথা বলতেছেন, একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। যে স্টুডেন্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে সেই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে সেই আওতার অন্তর্ভুক্ত হয়ে সেই আয়াতের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনাকে সর্বপ্রথম বিশ্বাসী হতে হবে, তারপরে আপনার মধ্যে ভয় জোগাড় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে আমার যেই ভাই আলোচনা করেছেন, পুরো আলোচনা আমি শুনেছি। উনি যে আলোচনা করেছেন, ওনার আলোচনার পরে আর আলোচনার দরকার নেই। উনি সর্বশেষে যে ঘটনাটা বলেছেন কোরআন এবং হাদিস থেকে, ওমরের জামানা থেকে যে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছেন, এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হলো একটা, আপনারা নিজেকেই নিজে এখনো চিনতে পারেননি। আপনি কে, কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, সেটাই এখনো আপনি আইডেন্টিফাই করতে পারেননি। আপনাদের সমস্যা হলো ওটা। আমার দিকে তাকান, আমাকে বিষয় দিয়েছে, আমি যত রাতে হয় আমি সেই বিষয়ের উপর আলোচনা পরিপূর্ণভাবে করব। আমি সময়ের দিকে কখনো তাকাবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা দেখেন, আমরা সবাই এখানে কিন্তু প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন। আমি আলোচনাটা একটু করি, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে গিফট করতে চাই। নিবেন? নিবেন? আরো জোরে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আপনাদেরকে বলি, এই যে বডিটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো এটাকে বলা হয়েছে আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয়েছে আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। ইংলিশে যদি এটাকে বলি, ইংরেজরা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা একটা খাঁচা। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। বাংলাতে আমরা বলি আত্মা। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন যেদিন ছিলাম না সেদিন রূহ এক জায়গায়, দেহ আরেক জায়গায়। আজকে আছি, দেহ এবং আত্মা একত্রিত হয়েছে বাবা মায়ের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আবার যেদিন থাকবো না সেদিন দেহ এক জায়গায়, দেহ থাকবে পৃথিবীতে, রূহ চলে যাবে। যাবে কি যাবে না? আমার কথা শুনেন, যাবে কি যাবে না? কথা বলতে হবে তো, আপনার জবানের হক আদায় করতে হবে। আপনার এলাকায় যদি কোনো বোবা মানুষ থাকে, বাক শক্তিহীন কোনো লোক থাকে, তার সাথে 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ। শুধু এই বাক শক্তি থাকার কারণে আমরা তো মূল্য দিতে জানি না। নিয়ামত থাকার সময় কিন্তু চলে গেলে বুঝি এটার কথা কি বুঝে আসছে? আপনাদেরকে আমি বোঝানোর জন্য চাই যে দেহ থেকে যখন রুহুটা বের হয়ে গেল, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? মনে রাখবেন, জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, কোনো ক্ষয়, কোনো বিনাশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, জাস্ট এতটুকুই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এখানে যেভাবে আছি ওখানে কিন্তু সেইভাবে থাকতে পারবো কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট।
আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, আরো বড় ভয়ঙ্কর খবর হলো, যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই, এখনকার মানুষ তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম মানুষ কি পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি? এখনকার মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হলো, সেই জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। তবে তার আগে আপনাদেরকে একটু বোঝাতে হবে, প্রাথমিকভাবে টিচার যখন প্রথম ক্লাসে আসে তখন কিন্তু আগে প্রথম দিন কিন্তু বই থেকে পড়ায়, আগে কিন্তু টিচিং দেয় বাহির থেকে। আউট জি থিংকিং নলেজ সেটা স্টুডেন্টদেরকে তিনি বোঝানোর চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় কিন্তু আপনি টেলিফোন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর দিয়ে, লাঠি দিয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা সম্ভব, কিন্তু ওপারে কিন্তু যেটা প্রতিকূল প্রতিকূলই, আর যেটা অনুকূল সেটা অনুকূলই। একটা দিয়ে আরেকটাকে কি করা যায় না? এক্সচেঞ্জ করা যায় না? যায়? আমার কথা বুঝেন আপনারা? যায় যায়। বন্ধুরি আমার, অত্যন্ত ভয়ঙ্কর সময় আমাদের সামনে অপেক্ষমান। ও চরণদ্বীপ ফকিরাখালীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ জানিয়ে দিয়েছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্ত করে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, ওপারে তোমার বন্ধু কেউ হবে না, একমাত্র হবে তোমার মদিনার কামলিওয়ালা। তুমি জীবন ভর যাকে ভালোবাসেছো, হক্কানি আলেম ওলামা। ও বন্ধু, বিপদে যখন পড়ে যাবে রে বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিনে মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাদিয়া গায়িবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না বন্ধু, পালাইতেও পারবা না, কোন উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ধর্ম খুব শক্তভাবে। কি করবে সেদিন? ও বন্ধু, তুমি কোন উপায় খুঁজে পাবা না। আল্লাহর প্রিয় বান্দা যারা কবরে যাবে তাদের জন্য আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ। আর যারা পাপী রে, তাদের জন্য বরাদ্দ হলো তিনাতুল খাবার। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, কারণ ধরবে কবি আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে। তুমি ওই দিন এই তিনাতুল খাবার খাইতে থাকবা, খেতে হবে রে, বাঁচতে পারবা না। আর সবচেয়ে বড় কথা, তোমরা জানো জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হলো লাল, আরো 1000 বছর দেওয়া হয়েছে, রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল কালো। ওই আগুনে তোমাকে পুড়ে পুড়ে ছাই হতে হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধু পারবা না, পানির তৃষ্ণায় তুমি পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, তোমার মাথা দিয়ে এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়ার পরে এটা তোমার ভিতরের মধ্যে প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ওই যে বলেছি এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট তুমি সহ্য করতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু, যদি তোমার জীবনে যদি তুমি নৈতিক চরিত্রকে ধরে রেখে জীবন যাপন করতে পারো, তাহলে তোমার কবর তোমাকে কবরে রাখতে দেরি রে। তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন,
আপনি আমি আবার আপনার জীবনে যা কিছু করেছি প্রত্যেকটি আপনার নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। লুকাতে পারবা না পৃথিবীর সিসি ক্যামেরা যখন দেখো বন্ধু আতঙ্কিত হয়ে যাও। একটা কিছু ধরতে গেলেও তোমরা ছেড়ে চলে আসো, কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরস্থায়ীভাবে সেটিং করে দেওয়া হয়েছে। এই সিসিটিভির খবর কি রেখেছো? তোমার মনে যা চায় তুমি তাই করছো। ওই যে দুইটা সিসিটিভি আছে তুমি জানো না? আমি বলবো কি একটু, কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? বন্ধু কেন বলেছি? আবার ওই দিক দিয়ে যদি হাদিস শরীফের দিকে নজর দেই, আমরা আবার প্রাণের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, আনকাবারু রাজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। ও বন্ধু, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আপনি কোনটা নিতে চান? কথা বলেন, কোনটা নিতে চান? আরো জোরে বলেন, কোনটা নিতে চান? মনের সাথে বুঝে বলেছেন। কথা বলেন, বুঝে বলেছেন। চাই না এমন কোন মানুষ পৃথিবীতে নাই রে। আপনি জান্নাতি হতে হলে তাহলে আপনার চরিত্রকে কন্ট্রোল করতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আপনার আমার জন্য একটা জায়গা অপেক্ষা করতেছে, মিজান। আছে না নাই? সূরা রহমানের মধ্যে আল্লাহ মিজানের কথা বলছে কিনা? وَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আছে না নাই? বন্ধু, এই মিজানের দিদার পাবো আমরা ওই ফিউচারে। কবর থেকে পুরো জীবন কাল হাসরের ময়দানে আপনি যদি আপনার চরিত্রকে বন্ধু ঠিক রাখতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে বন্ধু, মিজানের পাল্লাটাকে অতি মাত্রায় ভারী করে দিবে একটা মাত্র আমল, একটা মাত্র জিনিস, সেটা হলো একটা নারী এবং পুরুষের উত্তম চরিত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন চরিত্র? কথা বলেন না কেন? মিজানের পাল্লাটাকে অধিক বেশি ভারী করে দিবে রে। বন্ধু, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র যদি আপনি অবলম্বন করতে চান, ধারণ করতে চান, এই চরিত্র যদি আপনি আপনার মধ্যে লালন করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় যেতে হবে। সেই জায়গা হলো মদিনার কামলিওয়ালা। আর জোরে বলেন ঠিক না বেঠে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, গুড ক্যারেক্টার সম্পূর্ণ নবী হলো আপনার আমার প্রাণের নবী, উত্তম চরিত্রের অধিকারী। ঠিক কিনা বলেন? এখন আমরা উত্তম চরিত্রের হব না কি হব? আরো জোরে বলেন, হব। উত্তম চরিত্রবান হওয়ার লোভ মনের ভিতরে কাজ করে, হৃদয়ে কাজ করে করে। আমি আপনাদেরকে বলি, আবার আমি ওই সূরাটাতে ফিরে যেতে চাই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
ওমা আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। বিসমিল্লাহটা পড়তে পারলেন না? এই আমার দিকে তাকান, যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, বিসমিল্লাহ শরীফ পড়বে প্রত্যেকটা পবিত্র কাজের আগে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 4টা নদী বরাদ্দ করে রেখেছে। আপনি তো এখন পাবেন না, ওপারে পাবেন। কোন পারে? ওপারে পাবেন। 4টা নদী, 4টা নহর। কয়টা? বিসমিল্লাহর আমল যদি আপনি করতে পারেন বন্ধু, 4টা নহর আপনার জন্য বরাদ্দ। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। এই 4টা নদী, 4টা নহর আপনার জন্য বরাদ্দ থাকবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারেন, আমি বিসমিল্লাহর বরকত নিয়ে আলোচনা করতে চাই না, আমি বন্ধু বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম থেকে তিনি জানিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করেছেন? কথা বলে না, মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বানাইছে, আমরা যেন উত্তম চরিত্রবান হয়ে আল্লাহর মন মতো যেন চলতে পারি। এই পথ চলার জন্য বন্ধু দিয়ে দিল বড় নিয়ামত ইসলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি উত্তম চরিত্রবান হতে চায়, পরিপূর্ণ নুরানি হতে চায়, তাহলে আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে বন্ধু আসতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে বন্ধু। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার মন গড়া কথা নয়, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশ ওয়াজ করেনি, আমি করেছি। ও বন্ধু, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে শুধু কান্ত নয়, আল্লাহ আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সবে বলে থাকি বন্ধু, ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। ওই প্রাণের নবীকে যদি আপনি আমি ফলো করতে পারি, তাহলে আপনি আমি কোনোদিন ক্যারেক্টারলেস হব না। হব? কথা বলেন হবে? আমি আপনাদেরকে 2টা দিক দিব। কয়টা দিক? আরো জোরে বলেন। The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? আগেরটা কোনটা? কোনটা? মানুষ কিন্তু গরিব কিন্তু সৎ। কথা বলেন না কেন? আরেকজন মানুষ ধনী কিন্তু ক্যারেক্টারলেস, মানে চরিত্রহীন। আপনি কোনটা নেবেন? আরো যারা বলেন। মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এই জন্য এর মানে এই নয় যে গরিবরা কি হবে? চরিত্রহীন হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এমন কিন্তু নয়। ঠিক কিনা বলেন? আর জোরে। আমাদের সমাজে সবচেয়ে বেশি চরিত্রহীনতার ভাব প্রকাশ করে কারা? যাদের বেশি পয়সা আছে তারা। কথা কোন? কারণ যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে আগের নবী রাসূলের প্রতি ঈমান এনেছে গরিবরা। কারা? আর বেয়াদবি করেছে
ধনীরা। কথা বলেন, আমার কথা আপনাদের বুঝে আসে? আসে। আল্লাহ কাকে ফলো করতে বলেছে? কাকে? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল কে? আপনার আমার প্রাণের নবী। মুখে হাত দিয়ে বলেন কোন নবী? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন এবং জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। অনেক কিতাব তিনি রচনা করে গেছেন, বাংলা, আরবি, ইংলিশ, উর্দু, যখন যেটা মন চেয়েছে সেইভাবেই তিনি রচনা করেছেন। তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমার কাছে অত্যন্ত প্রেমময় এবং মজাদার মনে হয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ সফল বলা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি শ্রেষ্ঠ হতে পেরেছি? আমাদের চরিত্র, একটা ছেলে জিনা করলেই যে চরিত্রহীন এমনটি নয়, একটা মেয়ে ব্যভিচার করলেই যে চরিত্রহীন এমনটি নয়। চরিত্রহীনতার জন্য অনেকগুলো কারণ রয়েছে, আমি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি আগে আপনাদের মূল গোড়াটা একটু সংক্ষিপ্ত করে শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি তো একজন মুসলমান আল্লাহর ওলি, জবরদস্ত ছিলেন। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ আপনার সফল ব্যক্তি হিসাবে, নবী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর হলো, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরো জোরে বলেন না। এত চমৎকার নেয়ামত পেয়েও যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? আরো জোরে বলেন না। আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? এই জন্য বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, কোন কাজটা মানুষকে জান্নাতি করে দেবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও বন্ধু, কোন কাজটা তোমাকে খুব তাড়াতাড়ি জান্নাতি করবে? একটা প্রথম বলেছেন নবী খোদা ভীতি তাকওয়া, আরেকটা হলো উত্তম চরিত্র। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কোন জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি জাহান্নামে করে দিবে? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মুখ এবং লজ্জাস্থান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের চরিত্র বন্ধু কয়েক দিক দিয়ে নষ্ট হয়, এর মধ্যে মুখ এবং লজ্জাস্থান এই দুই দিক দিয়ে বেশি নষ্ট হয়। হযরত শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, এই পৃথিবীর বুকে কেউ যদি জীবদ্দশায় 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি ওই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ মিথ্যাবাদী, সে কি চরিত্রবান? ভাই তোমরা কথা বললে তো হবে না। আচ্ছা আমি বলবো তো, তোমরা কথা বললো না প্লিজ। হ্যাঁ, আমার কথা ভালো লাগে আপনাদের কাছে? লাগে? সুন্দর লাগে? শুধু কাজ শুনতে সুন্দর লাগে, নাকি এদিক দিয়ে ঢুকে আপনার কলবে এসে বাসা বাঁধতেছে? এগুলো জায়গা করতেছেন নি, ভিতরে ঢুকাচ্ছেন? না ঢুকাইলে তো বসে লাভ নাই। আগে বলেছি চামড়ার কোনো দাম নাই, যেই কোনো মুহূর্তে কি হয়ে যায়। কিন্তু আসলটা কোনটা? ভিতরে যেটা আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বোঝেন না কিছু? আমি একটা গজল লিখছি অত্যন্ত দুঃখের সাথে, একটু শোনাবো? আপনারা আমার সাথে গাইবেন?
হ্যাঁ, আপনারা চট্টগ্রামের মানুষ অনেক পছন্দ করেন গজল, কিন্তু এই জীবনে প্রথম আসলাম এইদিকে কালুঘাট ব্রিজ দিয়ে, যে এদিকে আরেকটা রাজ্য আছে বাংলাদেশে, এটা আমি জানি না। আজকে ঢুকতেছি আর চিন্তা করতেছি, আল্লাহ গো কোথায় যাচ্ছি। আমার গজলের আমার লেখা যে আমি যে লিখতেছি, লেখার শুধু আপনি মানে ওয়ার্ড যে মিনিং গুলো সেগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন আমি কি বলতে চাই। খাঁচা চিরে যায় রে পাখি চড়িও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। খাঁচা ছেড়ে যায় রে পাখি চড়িও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। মারহাবা বলতেন না? আমি কিন্তু একজন রাইটার। এই মাসের লাস্ট অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা প্রথম কিতাব প্রকাশিত হবে, আলহামদুলিল্লাহ বলেন, আরো বলেন। অনেক সঙ্গীত লিখেছি, কথাগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে? আমি কি বুঝাইতে চাইছি জানেন? দেখছেন আমার এক পাগল ভাই হাদিয়া দিচ্ছে, আরে 200 আর 101 টাকাও আমার কাছে এটা অমূল্য জিনিস, কারণ এটা থেকে, এটা প্রেম থেকে বেরিয়ে আসছে। কি থেকে? এটা কিন্তু পৃথিবীর 1 কোটি টাকার সাথেও কিন্তু এটাকে তুলনা করা যাবে যাবে? এটার মধ্যে জড়িয়ে আছে ভালোবাসা। মারহাবা বলেন আরো জোরে। আমি বুঝাইছি কি জানেননি? আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি আমি সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু কবরে যাওয়ার পরে কষ্ট দেখে আমি সুখের স্বপ্ন দেখছি, এই স্বপ্ন কি আদৌ কি বাস্তবায়ন হবে? কারণ যেমন কর্ম মনে রাখতে হবে, এটাই বাস্তবতা। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসবো না কবু ফিরে, বলুন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমি চলে গেলে কি আর আসবো? আসার সুযোগ আছে? তাহলে আসার যেহেতু সুযোগ নাই, একবারই যেতে হবে, যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ বাজারটাও করে নিতে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না, আপনার ফিউচারও কিন্তু বাজার ছাড়া চলবে না। প্রত্যেকটা মানুষের জীবনে 2 ধরনের বাজার করতে হয়, প্রত্যেকটা মানুষের জীবনে 2 ধরনের খাবার সংগ্রহ করতে হয়। একটা হলো দেহের খাবার, আর একটা হলো রুহের খাবার। আজকে আপনারা এখানে এসেছেন রুহের খাবারের জন্য, যেটা আপনার ফল ভোগ করবেন ফিউচারে, ভবিষ্যতে। আপনি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, নূরানি করতে চান, আলোকিত করতে চান, তাহলে আমি যতক্ষণ থাকবো অন্তত পক্ষে আপনারা আমার সাথে একটু কি করবেন? একাত্মতা পোষণ করে হৃদয় উজাড় করে বসবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। রাজি আছেননি? আমি কিন্তু একজন মুসাফির। হুজুর, মুসাফিরের দোয়া কি আল্লাহ কবুল করে না? আপনি একটু তাদের দিকে তাকাইয়েন, নাইলে তারা তো মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। মুসাফিরের দোয়া কি হয়? 100% কবুল হয়। আমি যদিও গুনাহগার, কিন্তু আমার দোয়ার দরকার আসেনি? আছে? চান দোয়া, চান হেদায়েত চান? তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। রাজি? আরো জোরে বলেন রাজি, আরো জোরে বলেন রাজি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ওই যে বলেছি নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আঁধার,
আপনার জান্নাত নিশ্চিত করবে খোদার ভয় এবং উত্তম চরিত্র। আপনার জাহান্নাম নিশ্চিত করবে আপনার মুখ এবং লজ্জাস্থান। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবী কথা দিল রে তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমরা জানো না উত্তম চরিত্র এত বড় নিয়ামত। ও বন্ধু, এটা হলো ক্যারেক্টার, গুড ক্যারেক্টার সম্পূর্ণ পিপল এন্ড পারসন। বন্ধুরে আমার, উত্তম চরিত্রবান মানুষের তুলনা কোনো কিছু দিয়ে হয় না। আপনাকে উত্তম চরিত্রবান হতে হবে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। ও বন্ধু, ওই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, যে ব্যক্তিটা চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। আপনার সমাজে টাকাওয়ালা হইলে বন্ধু সবচেয়ে বড় নয়, আপনার সমাজের মধ্যে সবচেয়ে ধনী হইলে বন্ধু সবচেয়ে বড় নয়, সবচেয়ে বেশি সুশিক্ষায় শিক্ষিত হলে ও বন্ধু আপনি জানেন সে সুশিক্ষায় শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু তার চরিত্র ভালো না, সে কখনোই বন্ধু দামি হতে পারে না। ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে, সামাজিক চরিত্রের অবক্ষয় হয়েছে, শিক্ষার যে আদর্শ সেই নৈতিকতার অবক্ষয় হয়েছে। সবকিছুর অবক্ষয় হওয়ার, অবনতি হওয়ার কারণ একটাই বন্ধু, আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা